তো শহীদ আবু সাঈদের এই শাহাদাত বরণের মাধ্যমে পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট পতনের যাত্রা শুরু হয়েছিল। এই 16 জুলাই 2024 শহীদ আবু সাঈদ এবং চট্টগ্রামের শহীদ ওয়াসিম, এই দুটো মৃত্যু পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। এবং আমরা আজকে আরেকটি বিষয় সৌভাগ্যবান যে এই ফুটেজটি যিনি ধারণ করেছিলেন সেই এনটিভির আমাদের বড় ভাই, এবং যিনি এই যে একটা ঐতিহাসিক ঘটনা এটি স্মরণ করিয়ে দেয় আমাদেরকে যে আবু সাঈদ একজন বিশুদ্ধ বাংলাদেশি শুধু ছিলেন, একটা বাংলাদেশপন্থী হিসাবেই শুধু নয়, আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আবু সাঈদ শুধুমাত্র জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের একজন বীর যোদ্ধা নয়। আবু সাঈদ ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আবু সাঈদের এই লড়াই সংগ্রাম এবং মানসিকতা সেটি আরও আগে থেকেই জন্ম নিয়েছিল। সেজন্যে আপনি 2022 সালে 2023 সালে খুনি হাসিনা বিরোধী যতগুলো কর্মসূচি রয়েছে আবু সাঈদ চেষ্টা করেছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের তৎকালীন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুরে বিভাগীয় সমাবেশে যিনি বক্তব্য রেখেছেন, সেখানে আবু সাঈদ ছুটে গেছেন যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য শোনার জন্য। এবং যেহেতু তিনি একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন, সে কারণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী ছাত্রলীগে কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল। এবং আপনারা দেখেছেন যে শহীদ আবু সাঈদ 15ই জুলাই সারা দেশে যেদিন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মা বোনদের উপর পৈশাচিক হামলা চালিয়েছিল, ইতিহাসে নৃশংসতম হামলা চালিয়েছিল, সেদিন আবু সাঈদকেও এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তৎকালীন যে সভাপতি ছিল সেই সন্ত্রাসী আবু সাঈদকে চরথাপ্পড়ও দিয়েছিল, পোমেল বড়ুয়া। তো আবু সাঈদকে চরথাপ্পড়ও দিয়েছে। অর্থাৎ আবু সাঈদ শুধুমাত্র জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জন্ম নেওয়া কোনো বীর নয়। আবু সাঈদের মধ্যে সেই স্বৈরাচার বিরোধী, ফেসিবাদ বিরোধী, বাংলাদেশপন্থী লড়াইয়ের মানসিকতা সেই আগে থেকেই তার মাঝে ছিল। আমরা তার এই অবদানকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা স্মরণে রাখব।